নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, আজকে 1 জানুয়ারি। তো আজকে বৃহস্পতিবার নিরামিষে রান্নাবান্না করবো। বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, পায়েস, ভাজাভুজি, শুক্তো এসব বানাবো। তো ভাবলাম আমরাও বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করে। আর এদিকে ছেলে দেখুন কত ছাড়িয়েছে। তো 2025 সাল চলে গেছে, তো অনেকের আশা করি ভালোই কেটেছে। তো এই 2026 সালে সবারই ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো চলুন এইগুলো এখন ফুটে নিচ্ছি। আর আমার ছেলে দেখুন কতগুলো ছাড়িয়েছে, এদিকে দেখায় কাটো। এদিকে দেখুন ছেলে ছাড়াচ্ছে, দেখুন হাতে হাতে কত কাজ। এখানে দেখুন কি কি সবজি নিয়ে এসছে: বেগুন, কাঁচকলা, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, বরবটি, মূলো, টমেটো, শাক। তো চলুন, এখানে দেখুন চাল কিনে নিয়ে এসছে, কাজু কিশমিশ আছে, চিনি আছে, সব কিছু আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। ধুয়ে একদমই পরিষ্কার করে নিয়েছি। বেগুন আর আলু লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে শুক্তার সব কিছু কেটে নিয়েছি, এখনও শাক কাটা বাকি, ফ্রাইড রাইসের অনেক কিছু। চলুন তাহলে এইগুলোকে ধীরে সুস্থে ভেজে নিই। আজকে একটু ছাকা তেলে ভাজবো, সে কারণে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। তো আগে আলুগুলো ভেজে নেব, বেগুনগুলো ভাজলে অনেকটা তেলই খেয়ে নেবে। তো আলুগুলো একে একে করে ছেড়ে দেবো। ব্যাস, আলুগুলো সব দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভাজা হতে থাক, ওইদিকে চাটনির জন্য সব কিছু রেডি করে নিই। আর এই যে শুক্তারও সবগুলো ভাজতে হবে, তো ওইগুলো তো একদম রেডি হয়েই গেছে। আর নিরামিষি বলে আজ 1 জানুয়ারি, তাই ভাবলাম একটু নিরামিষের উপরেই রাখি। কারণ আমরা অন্য সময় যদিও খাওয়া হয় অন্য মাসে, অঘ্রাণ পৌষ মাসে আমরা কিন্তু কোনো বৃহস্পতিবারই খাই না আজমিষ। তো সেখানে আলু ভাইতে দিয়ে আসছি। তো এইখানে একটা বস্তা কিন্তু আদা পেড়ে খাওয়া হয়ে গেছে। তো একটু আদা নেই, আদা নেব, সেই করে আসলাম। দেখুন দেখাচ্ছি, শোনো কাছকে নিয়ে এসেছি। দেখুন, এই দেখুন, এটা একটা গাছের, এখন এই যে পুরো রয়েছে, দেখুন দেখুন। তবে এই আদাগুলো কিন্তু খুব মোটা মোটা হয়েছে। আর চাষের নিজের বাড়ির আদা খেতে দারুণ লাগে, একদমই দেশি আদা। চলুন তাহলে একদম রান্না করে চলে। এই যে বেগুনগুলোও ভেজে নিয়েছি, এদিকে আলুও দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো তুলে নিয়ে এবার শুক্তার সবগুলো ভেজে নেব। এই যে এখানে বেগুনগুলো ভেজে নিয়েছি, এই যে এই দেখুন। এই তেলেই আবার আর একটু তেল দিয়ে দেবো, কারণ এই তেলটাই হবে না। দিয়ে প্রথমে আগে করলাগুলো ভেজে নিচ্ছি। শুক্তোর কিন্তু এইটাই নেই, সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিলে খেতে কিন্তু। এদিকে কাঁচকলা আর করলা ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো ভাজবো আর এইগুলোকে একটু সেদ্ধ করে নেবো, তারপরে এবার শুক্তোটা বানাবো। সব কিছু শুক্তো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। একটু সরিষার শুকনো খোলায় ভেজে নেব, তারপরে এবারে মশলাটা কষবো। এই দিয়ে দেখুন সব ভাজা আলু, ডাঁটা, গাজর সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে ফ্রাইড রাইসের সব গোটা আছে, এটা ভেজে নামিয়ে নিই শুকনো খোলায়। এবারে দিয়ে দিব সরিষার তেল, তো একটু বেশি পরিমাণেই দেব। আর এখানে বড়িটা এখনও ভাজা হয়নি, তো বড়িগুলোকে এখন ভেজে নিচ্ছি একে একে করে দিই। একটু 5 ফোড়ন দিয়ে দেবো, যাতে না আদাটা ছিটকে আছে। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দেবো আদা, আর দিয়ে দেবো 2 কুচি 3 কুচির মতন টমেটো। আর ওইদিকে ছেলেকে চান করাচ্ছে বলে কান্নাকাটি করছে। আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ডেলি রোজকার মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো জল। এবারে দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি লবণ। তো আমি রান্না সেরে নিয়েছি, ওখানটা বাগাচ্ছি। মা, শ্বশুরমশাইকে আরও সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো বাইরে একদমই রোদে ঝলমল করছে, সবাই খেতে বসেছি। তো আজ বৃহস্পতিবার, তো নিরামিষি কী কী রেসিপি হয়েছে বলেছি। ওইদিকে ভাই, জায়ের 2 জায়ের মেয়ে, আমার মেয়ে, ওখানে ভাগ্নি, এখানে দেখুন ছেলে।
তো ওদেরকে দেওয়ার পরে আমরাও বসে খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে। এবার এই যে রাইস বানাবো আর পায়েস বানাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। রেডি করে নিয়েছি, এই রাইসের চালগুলো ধুয়ে নিয়েছি, এবারে তুলে দিই। একদমই করার সময় দেখাচ্ছি আপনাদেরকে। চাল একদমই ফুটে গেছে, এই দেখুন একদমই নামিয়ে ঢেলে নিচ্ছি। এখানে দেখুন মটরশুঁটি আর বিনস গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখন লবণ দেবো না, একটু জল মরে যাক তারপরে দেবো। আর এখানে দেখুন চালগুলোকে একদমই ঝরঝরা নামিয়েছি। যতটা ঝরঝরা নামানো হবে ততটা কিন্তু এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুণ লাগে। একদমই ভাজা ভাজা করে নিয়েছি, আর জলও অনেকটাই মরে গেছে। এবারে দিয়ে দেবো লবণ। আর গাজর ক্যাপসিকাম সরু সরু কাটা আছে, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তবে লবণ দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। একদমই ভাজা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো আজকে রাইসটা কিন্তু একটু অন্যরকমভাবে করব, খেতেও ভালো লাগবে আর কম সময়ে হয়েও যাবে। তো চলুন এগুলোকে তুলে নিই। এবারে কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো আমি আবারও বলছি, এটা সাদা তেলে আমি ভেজেছি, আপনারা চাইলে ঘি দিয়ে সব কিছু করতে পারেন। তো আমাদের বাড়িতে অতটা ঘি পছন্দ করে না আমার বর খুব একটা। তো আবার একটু সাদা তেল দিয়ে দেব, অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে কাজু আর কিশমিশ সব ভালো করে একসঙ্গে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, এপাশ ওপাশ। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিচ্ছি। লবণ নিয়েছি, দিয়ে দেব। চালে যেহেতু আমি লবণ দেওয়া হয়নি সেদ্ধ করার সময়, এবার সেদ্ধ করে রাখা রাইসটাকে দিয়ে দেব। কি গরম বন্ধুরা, আর যতগুলা ধরেছে ধরুক, তারপরে কড়াইতে দিয়ে দেবো। তারপরে কড়াইতে দিয়ে দেবো, কমিয়ে নিচ্ছি দুটি। এবারে দিয়ে দেব চিনি। যে যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি এইটুকুই দিয়ে দিলাম, খুব একটা বেশি চিনি দেবো না, তাই মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে যাবে। এবারে ভালো করে এইগুলোকে সব মাখিয়ে 3 মিনিটের মতন রেখে দিচ্ছি। ঘি দিয়ে দেবো, একটু তেল রয়ে গেল, তো খুব বেশি ঘি দেবো না। এবারে এখানে লবঙ্গ, দারুচিনি, এলাচ আর তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবারে মাখিয়ে রাখা 3 মিনিট রেখেছিলাম, এবারে দিয়ে দেবো রাইসটাকে। আর যেটা এক্সট্রা রয়ে গেল সেটাও দিয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একদমই লোয়েতে রেখেছি, একদমই নিমো আঁচ। এবারে ভালো করে ভেজে নিচ্ছি 3 মিনিট। আমি ঝরঝরা ভাজা করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। এবারে নামিয়ে নিচ্ছি, তারপরে পায়েসটা বসাবো। এইটা একদমই পরিবেশনের জন্য রেডি করে নিই, তারপরে পায়েসটা বসিয়ে দেবো। আজকে দুধে পায়েসটা বসাবো। এখানে 1 কেজি নিজেদের গরুর গায়ের দুধ রয়েছে, ছেঁকে দিয়ে দিচ্ছি। তো দুধটাকে খুব ভালো করে গরম করে নেব, একটু সামান্য গরম করে নিচ্ছি। এখানে কাজু আর গোবিন্দভোগ চাল কিশমিশ ভিজে দিয়ে রেখেছিলাম, এবার ওই দুধের মধ্যে দিয়ে দেবো। একদমই পায়েসে কিন্তু যতই যাই দিন, দুধ যদি অরিজিনাল বেশি থাকে পায়েস অটোমেটিকই খেতে ভালো লাগে। একদমই চাল ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে একদমই পায়েসটা একদমই দুধে পুরো অরিজিনাল দুধ। তো এবার দিয়ে দেবো চিনি। যে চিনি দিয়েছি মিষ্টি পুরো একদম হয়ে যাবে। আর না আবার আগে একটু এলাচ আর অল্প একটু নুন দিয়ে দেবো। একটুখানি দিয়ে দেবো 2টি এলাচ, আর 1 চিমটের মতন দিয়ে দেবো লবণ। এতে করে পায়েসটা দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। চলুন দিয়ে এবারে নামিয়ে নেব। এরকমই নামাবো, এই লাস্টে একদমই কিন্তু বসে একদমই গাঢ় হয়ে যাবে। চলুন তাহলে এইদিকে সব কিছু হয়ে গেছে,
তো এখানে মেয়ে, আমি, ছেলে, জায়ের মেয়ে খেতে বসেছি। চলুন তাহলে, যাই হোক, 1 জানুয়ারি খুব সবাই মজা করে খেলাম। তাহলে ভিডিওটা আর খুব বড় বেশি করব না, এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও বলছি, 1 জানুয়ারিতে সবাই 2026 সালে ভালো কাটুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি।